হৈ বুদ্ধৰ উপদেশ মতে মনত রাখিও অমূর্ত নিকায়ত দ্বিতীয় নিপাতত যেন দেশনা করছি সুখ বলে দুই প্রকার, ইয়ে সুখ আর মানসিক সুখ। সেই জ্ঞান সুখত কোনবিলাক ডাঙৰ সুখ আমাদের মানসিক সুখ। মানসিক সুখ এনে হয় প্রশ্ন যাতে মানসিক সুখ এনে হয়, সুখ কান এনে হয়, ইয়ে সুখ এনে হয়, ইয়ে দুঃখ এনে হয়। এতিয়া সুখ দুখৰ কাৰণে যদি তৈরি হয় তাহলে আমি বুদ্ধর উপদেশ কানে কি হয় চেন শুনিলে মানে বুঝি পারিব। যেমন ইয়ে সুখ এনে হয়, অতীতৰ যদি পুণ্য লৈ এই জীৱনত জন্মাই পরিপূর্ণ করে নেব মিলে হোক মরদ হোক পরিপূর্ণ জীবন লাভ করছি। লাভ করিলে যদি এই জীবনত সুশৃঙ্খল জীবন যাপন করে, শোভন কর্ম করে, যেন তোমার স্বাস্থ্যনীতি খাদ্যনীতি ধরে মানি চলে, সেই মানুষ চমৎকার করে নেই ইয়ে সুগে নিরোগী করে সুস্থ জীবনতে তুঙ্গুরি ভালিব। ইয়ানোর যদি ব্যতিক্রম হয় চলাচল কৰিলে, অনিয়ন্ত্রিত জীৱন-যাপন কৰিলে, বিশৃংখল জীৱন-যাপন কৰিলে, অশোভন কর্ম সম্পাদন কৰিলে, তাহলে যে কোনো সময় যে কোনো মুহূর্তে অনুৎপন্ন রোগ ব্যাধি উৎপন্ন হয়ে পারে, উৎপন্ন রোগ ব্যাধি বৃদ্ধি হয়ে পারে। বৃদ্ধি হলে দুঃখ পেলে হয়তো বুঝরে বুঝরে হানি হয়তো অভিনয় দুঃখ পেলেই একদিন এভাবে করে তো মৃত্যুবরণ করি পারে। তাহলে বুদ্ধর উপদেশ জানতেন বুঝি লঙ্গে ইয়ে সুখর উপায়ান আসলে নিজ উপরে নির্ভর করে দেয়। মানসিক সুখ নিরোগী গুণী খেলা দাও, সুস্থ খেলা দাও, ইয়ে সুখ আমি পাই। মানসিক সুখ এনে দেব, মানসিক সুখ পাইলে যে বুদ্ধর উপদেশ জানি তাহলে মানি চলা পাই। যেমন মানসিক সুখ পেতে যে নেই চমৎকার করে কাচ্চান গুণ লাগিব, কাচ্চান বল লাগিব। কাচ্চান যদি বল থাকি হয় মানসিক বল চমৎকার করে তুমি মানসিকভাবে সুখে শান্তি দেওয়া। পৃথিবীর মধ্যে এই সুখ মানসিকের মধ্যে উপাঙ্গের সুখ মানসিক সুখ দেখতেছে। মানসিক সুখ অর্জনে দিয়ে কাচ্চান যদি গুণ, কাচ্চান যদি বল থাকে, এক তোমার যদি শ্রদ্ধা বল থাকে, শ্রদ্ধা গুণ থাকে, শ্রদ্ধা বল থাকলে, শ্রদ্ধা গুণ থাকলে মানসিক সুখ পেবা। দুই বীর্য বল, বীর্য মানে পরাক্রম, উৎসাহ, ইয়ে নিলে হয়তো বীর্য। তোমার যদি এই গুণ থাকতে, এই বল থাকি হয়, তোমার মানসিক সুখ টান চমৎকার করে লাভ করে পারিব। দ্বিতীয় হলতে চিয়ান, তৃতীয় স্মৃতি। স্মৃতি গুণ যদি তোমার জীবনত অর্জন করো, লাভ করো, মানসিক প্রশান্তি লাভ করিবা, মানসিক সুখ অর্জন করিবা। তারপরে যে সমাধি, সমাধির গুণ তুই ভাবনা বলি। তারপরে যে প্রজ্ঞার গুণ, এই গুণ আমি আমানিহি আমি যদি সেদিয়া দিই। যেমন শ্রদ্ধা গুণ আমার মধ্যে তোমার মনের মধ্যে যখন অনেক কান বিষয়ে সন্দেহ জাগিব, কম হামানি করিবার মনে নহব, কম হামানি করিবার মনে নহব, সন্দেহ লাগিব, তৎমধ্যে মনের মানসিক শক্তি লাগে শ্রদ্ধা হল। অশ্রদ্ধা উৎপন্ন হলে শ্রদ্ধা লাগে। যদি শ্রদ্ধা বলান থাকি হয় তাহলে তোমার মনের মধ্যে যত প্রকার অকুশল মনোবৃত্তি এখন কম হামানি করিবার মনে নহনা, এই সমস্ত চিত্ত চৈতসিকর বাধা নিতে পরিষ্কার করে দিব। শ্রদ্ধা গুণ নিয়ে আনি একে অপরে তোমার শ্রদ্ধা নকলেও জীবন চলার মধ্যে সুখ নথায়। স্বামী স্ত্রী যদি শ্রদ্ধা গুণান নথায়, নেগর শ্রদ্ধা, মুগুর শ্রদ্ধা, বাবার শ্রদ্ধা, মার শ্রদ্ধা, শরীর শ্রদ্ধা, সরোর শ্রদ্ধা, বেয়র শ্রদ্ধা, বন্ধুর শ্রদ্ধা, এ যদি নথালে মানে মানসিক রূপ উৎপন্ন হয়। মানসিক রূপ উৎপন্ন হওয়ার কিন্তু আমাদের দশবিধ অকুশল কর্ম
ছয়টো সিট কোন থাকে আমার মনে যদি আমার মনে ব্যাগ ব্যাগ করে রাখায় তাহলে সুখ শান্তি পেলাম মানসিক ব্যাগ ব্যাগ করে যদি লোক খায় তাহলে মানসিক শান্তি পেলাম ব্যাগ করে যদি তোমার অজ্ঞান মোহ অগুণ খাই দিয়ে তাহলে সুখ শান্তি পেলাম যদি ব্যাগ অহংকার খাই দিয়ে এটা যদি তুমি মিথ্যা দৃষ্টি হয় তাহলে শান্তি পেলাম যদি অসাধ্য সন্দেহ প্রবণতা হয় তাহলে এন সন্দেহ করে তাহলে এন সন্দেহ হয় মানে এই সন্দেহ প্রবণ মানুষের জীবন কোনো শান্তি শুনে কোনো শত্রু মনে হয় এই হলো মানসিক অশান্তি মানসিক দুঃখ সৃষ্টি হয় তারপরে হতে আলসি চঞ্চলতা আলসি গুণ যাব শান্তি সুখ প্রদান আলসি হলে শান্তি মানসিক সুখ প্রদান চঞ্চল হলে মানসিক শান্তি প্রদান আর যদি অহি হয় মানে লজ্জাহীনতা অনবদ্রতা যে ধরনের ভয়হীনতা মানে খারাপ পানি নলা যায় নদরায় এই মনোবৃত্তি গুণ মনের মধ্যে যদি দেখতে আমাদের মানসিক শান্তি প্রদান মানসিক সুখ প্রদান প্র্যাকটিস চেঞ্জ দূরীভূত করে ভাইতে আমার কায় বুদ্ধ রূপদের মধ্যে সপ্ত পর্যাঙ্গর গুণ লাগে এবং পাঁচান গুণবল লাগে তা পাঁচান যদি বল ফেলে পাচ্য যদি ইন্দ্রিয় ঠিক ফেলে সে মানসিক প্রশান্তি মানসিক সুখানি মনের মধ্যে উপার্জন বা অর্জন করি ফেলে দিয়ে তেমনি একটা হবে মানসিক সুখ পেতে চাইলে বুদ্ধ শিক্ষক হতে জানি আমাক কাই করি তোমার আমার জীবনত আল্লাহ করি আচরণ করা করি মানসিক সুখ যেমন শ্রদ্ধা বীর্য গুণ পরাক্রমশীল হলে মানে উৎসাহশীল হলে মানে হাম্যলে মানে কি মানে সে মিলে তুমি বজং হামলা করে বজং হামদু বর সন্ত্রাস হয়ে পারে বর উপহারা মানুষ হয়ে পারে সে যদি গম হামলা করে হয় গম উপসৎ করুন গম উপপুণ্যবান হয়ে পারে যেমন দৃষ্টান্ত আকারে সেই বীর্য বা প্রচেষ্টার গুণাহী সেই গুণানতুন কায়দার মধ্যে কর্ম অনুপ্রেরণা আমার যখন উৎসাহ জাগিব মনত পরাক্রম শক্তি উদ্যোগ দৃঢ়বীর্য যখন উৎপন্ন হব হাম করিবার প্রেরণা পায় উৎসাহ পায় সে তার আমার মধ্যে উৎসাহ বীর্য আমার পরাক্রম আমার মানসিক শক্তি আন তোমার জীবন চলার পথে যত প্রকার বাধা আছে সেই বাধা প্রতিরোধ করি নেই প্রতিহত করি নেই বাধার পর বাধা অতিক্রম করি জানা আমাদের বীর্য হাম সে নয় পারে গমন্দি হয়ে পারে খারাপন হয়ে পারে কিন্তু ব্যবহার করতে হইতে হইতে গমন্দি যেমন অঙ্গলিমান হওয়া আগে অঙ্গলি মানে খাব ফদক খাব হামত সেই বীর্যবান প্রয়োগ করি নেই তৎকালীন দুরন্ত দুর্দান্ত দচ্যুরাগিরি মানে তার যে বীর্য বলে ল উৎসাহ বলে ল পরাক্রম বলে ল একটা সেই আমরা খারাপর সঙ্গে স্পর্শ ফেনি গুরু দক্ষিণা দিবাইতে জেনে কারণ গুরু দক্ষিণা দিবাইতে চলে আমার একারে 1000 মানুষের আঙুল লাগে 1000 মানুষ খাই বাইতে সিদ্ধান্ত লই একটা হামও বলছে 999 জন আপনি 999 জন মানুষ ছাবি হবে আঙুলমালা লই কুলমালা বানায় ভাড়া করে বাহিনী ভাড়া করে নেবো আর কি বলে সেই খারাপ কামত লাগে বীর্য আনে অঙ্গুলি মানে দুরন্ত দুর্দর্শক দুচ্ছুমানি আরো যখন বুদ্ধ সঙ্গে স্পর্শে নেই বুদ্ধর করুণা জালক করি নেই জ্ঞান জালক করি নেই বুদ্ধর উপরে মানি চলি সে বীরজন যখন পুণ্য সমল লাগে পুণ্য পদে প্রয়োগ করছি সর্বজন বন্দিত নন্দিত এবং অরহৎ পরিশুদ্ধ মুক্ত পুরুষ তাহলে তিনি খারাপ ক্ষমতা লাগে পারে কম ক্ষমতা লাগে পারে সেই প্রচেষ্টা গুণ যদি খেলে মানে তুমি
বর্গের জিংহানি হোক, দুঃখামো জিংহানি হোক, ব্যবসা জিংহানি হোক, সাগরী জিংহানি হোক, যে জিংহানি লৈ জীবন ধারণ করত সেই জিংহানি সফলতা মুক্তি দিব। এই করে নেই সেই গুণ আমি অর্জন করিলে মানসিক শান্তি, মানসিক সুখে বুঝে দিই। তারপরে দি তোমার যদি গুণ খাইতে হয় স্মৃতির গুণ। এই যে মানুষ চঞ্চল অস্থির, ইয়ে নলে কম নলাগে, নলে কম নলাগে, সকেনে কম নলাগে, যখন তোমার মন টিকটিকে হব গরম করিলেও মানুষজন ইয়ন সঞ্চলন, যার করিলেও সঞ্চলন। তারপরে দিন নিজের একখান হাম হঠাৎ করিলে উৎপন্ন হই স্রোত দিলে থাকুন পাচ্ছে। তারপরে আধা ঘন্টা অতিক্রম যে হইও 1 ঘন্টা হইয়ে সঞ্চল জানি এসব রাগুলি। এই করে রাগুলিলে মানে যখন লোভ দিব, রাগ দিব, অজ্ঞান হব, অহংকার হব, ওই দশবিধ অকুশল কর্ম মনোবৃদ্ধি যখন বৃদ্ধি হব, এই সকলে মন চঞ্চল হয়ে যাবে। এসব মন চঞ্চল হলে একমাত্র সে চঞ্চল মনে গোল ঘুরি নেই, নিয়ন্ত্রণ ঘুরি পারে, স্থির ঘুরি পারে, কম ভালো লাগে পারে, সে আমাদের সমাধি গুণা। স্মৃতি গুণানোর পরে সেই চঞ্চলতা অস্থিরতা খারাপান উৎপন্ন হয়নি। মানুষ যে প্রমাদ ভুল হন মানে খাপ কামত জড়িত হন, এসে খাপ কামতুন চিঠিয়া নেলতে খাব চিত্ত খাব হতা খাব হামতুন বিবৃত হয়ে রাখা, মানে দমন ঘুরে রাখাই দিয়া। দমন ঘুরে রাখালে স্মৃতিয়া নে চিত্ত স্থির ঘুরে রাখে দিব। ভাবনা মানে সিয়ানোর একটা জনা বলে দুজন একত্র নেই, চাঁদিমাদি চিত্রের কথা আমি দিনেই। তারপর দিতে প্রজ্ঞার গুণা নেবে সকলে। প্রজ্ঞার গুণী মানুষ যখন অজ্ঞান হন, ইতাকে জ্ঞান নখায়, তখন মানসিকভাবেও মানসিক রোগ উৎপন্ন হয়। যখন তোমার জ্ঞান উৎপন্ন হব, মনন উত্তন চঞ্চলন অস্থিরন রাগলন লোভলন কারণ দেখাবার পায়। দেখাবার যে বই খালা মারি দেয়, বন্ধ করে দেবে, মানে দুবার কথা বলা সম্পূর্ণ বন্ধ করে দেয়, জ্ঞান আনে আগে। তেমনি করে যদি প্র্যাকটিস করে দিয়ে হয়, এই গুণাটা যদি অর্জন করে দিয়ে হয়, তাহলে মানসিক সুখে থাকবা, ইয়ে সুখে থাকবা। সে মানসিক সুখানি আর ইয়ে সুখানি অর্জন করে হইতে লাভ করে হইতে চাইলে যে বুদ্ধ শিক্ষক প্রতিষ্ঠানের কোথাও দিয়ে যায় এই সুখ হইতে চাইলে পঞ্চশীল দলে পালা না। পঞ্চশীল যদি দলে পালা দেওয়া হয়, নির্বাণ জানা পর্যন্ত যদি ধর্মের অবস্থা পরিপূর্ণ করিলে মানুষের লাগে দল মানুষের নিরোগী সুস্থ থাকব, পরিপূর্ণ জীবন লাভ করিব, কম মা বাপ লাভত পাব, কম দেশত জন্মেব, কম সংসারতে লাভত পাব, কম পরিবেশত জন্মেব, কম পাঠ্যক্রম লাভত পাব, কম ধর্মগুরু লাভত পাব, ইয়ে কম কমানে লাভত পাবই। তার জীবন জীবনে পরিণত করি পারে। এই আমাদের তোমার আমার দৌড় একখান জীবন পানি বাড়তে, জীবন সাথে বাড়তে সুবর্ণ সুযোগ।